শাড়ির বাপাশের তিলটাকে বাসা ভর্তি মানুষজনকে দেখানোর খুব শখ জেগেছে তোর, তাই না? শাড়ি সামলাতে পারিস না তাহলে পড়েছিলি কেন? গলার আওয়াজ শুনে গলা শুকিয়ে আসলো তের। এতক্ষণ মুখ চেপে ধরা হাতটাকে ছাড়াতে ব্যস্ত থাকলেও জাঙ্কুকের দু হাত তের কোমরে চলে গেল। যেখানটা তিল আছে ঠিক সেইখানটা শক্ত করে চেপে ধরে আছেন। ভরা বিয়ে বাড়িতে সবাই রেডি হয়ে বেরিয়েছিল। আচমকা কেউ তের হাতটা টান দিয়ে একটা রুমের ভিতর নিয়ে গেল। তের চেঁচাতে যাবে ঠিক তখনই তের মুখ আটকিয়ে দেয়। কে হতে পারে এতক্ষণ হাঁসফাঁস করলেও এখন কণ্ঠস্বর শুনে বুঝতে বাকি রইল না ইনিতের ভয়ের সেই একমাত্র কারণ তার বড় বাবার অতিমাত্রা একগুঁয়ে আর জেদি স্বভাবের একমাত্র ছেলে জিয়ন জাংকুক। অন্ধকার ঘরে এখন ঠিক সেই মানুষটা কিনা তার সন্দেহ দানা বেঁধেছে মনে। এতগুলো বছর একটা বারও আসেননি উনি, আজ কোথা থেকে আসলো উনি? এবার মুখ ধরে রাখা হাতটা ছাড়াতে নড়াচড়া করতে করতে তে বলল, ছাড়ুন আমায়। পিছন থেকে আবারও তের হাত ধরে এক টান দিয়ে তার বুকের সাথে মিশিয়ে নিল জাংকুক। কানের কাছে গিয়ে রাগী গলায় বলল, শাড়ি কেন পরেছিলি? জাংকুকের ধমকে জমে গেল তে মনে মনে ভাবলো কেন এসেছেন উনি। জাংকুক আবারও কি সেই দিনের মতো এলোমেলো করে দিবে তের জীবন? এবার জাংকুক তের চুলের নাক ডুবিয়ে দিল। জাংকুকের হাতটা তের মুখের উপর স্লাইড করতে করতে বলল, শুনেছি কাল সুগার হলুদ সন্ধ্যায় ছোট হাতার জামা পরেছিলি তুই। জাংকুকের এমন স্পর্শ, এই শান্ত আওয়াজ, ভয় আর অবাক একসাথে কাজ করছে তের মনে। তে বিড়বিড় করে বলতে লাগলো, এসব উনি কি করে জানেন? আর আমি সবসময় এমন জামা পরি নাকি? হলুদের দিনই তো শুধু পরেছিলাম, এখন তাতে ওনার কি? সহ্য হচ্ছে না ওনার স্পর্শ আমার। ছাড়ছেন না কেন আমাকে? তে তুই দেখি এতদিনে ভালোই বড় হয়ে গিয়েছিস আর অনেক সুন্দরও হয়েছিস। তো তোর এই রূপে পাগল করতে চাস সবাইকে? মনে আছে তো তোর আন্টিটার কথা, 4 বছর আগে সেই ঘটনার কথা? জাংকুকের কথা শুনে থমকে দাঁড়ালো তে যাকে জমের মতো ভয় পেত, এমনকি এখনো পায়, সেই লোকটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গিয়েছিল তের জীবনটা উলটপালট হয়ে গিয়েছিল। তে জাংকুককে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে চাইলো, কিন্তু পারলো না। ঘরটা প্রচন্ড অন্ধকার, এক বিন্দু আলো নেই ঘরে। দরজাটা লক করা, তাই বাইরে থেকে কিছুই শোনা যাচ্ছে না। তে শুধু ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। একটু পর নিচ থেকে আওয়াজ আসলো। জাংকুক থেকে বলল, চুপচাপ শাড়ি পাল্টে বাইরে আয়। আমার স্পর্শকে অপমান করতেছ যদি আর এক ফোঁটা চোখের পানি ফেলেছিস তো আমার চেয়ে খারাপ কেউ হবে না। তে তাড়াতাড়ি মুখ মুছে নিল। দরজা খোলার শব্দ অনুসরণ করতেই দেখলো নীল রঙের পাঞ্জাবির হাতের হাতাটা টানতে টানতে বেরিয়ে গেল জাংকুক। তে এক দৃষ্টিতে তাকিয়েছিল জাংকুকের ফর্সা হাতটার দিকে। মাথা ধরে ধপ করে বেডে বসে পড়ল তে। উনি সত্যি এসেছেন আমার জীবনে? তবে কি আবারও সেই আগের মতোই ঝড় আসতে চলেছে? বাড়ির সবচেয়ে ছোট মেয়েটি, সবে 20 বছরে পা দিয়েছে। তের বাবারা 2 ভাই 1 বোন। অফিসের কাজে তের বাবা যেও কানাডায় থাকে। তের বড় পাপা কিম নামজুন আর ছোট ফুপ্পি সানা। তে সবার আদরের। তার বড় ভাইয়া সুগা, যার আজকে বিয়ে ছিল। এই কারণে তে আজ শাড়ি পরেছিল, কিন্তু কে জানে যে আজ জাংকুক চলে আসবে। কে তে এখানে কি করছিস? অন্ধকারে যার এত ভয়, সেই অন্ধকারে এখন বসে আছে। যিশুর কথাতে চোখ তুলে তাকালো, তারপর বলল, না মানে আপু, শাড়িটা একটু অগোছালো হয়ে গিয়েছিল, তাই রুমে এসে ঠিক করছিলাম। হঠাৎ করে লাইটটা বন্ধ হয়ে গেল। ও আচ্ছা, আর আমি কি না কি ভাবলাম। এবার নিচে চল, সুগার জিমিনে ফুল সজ্জা কর, সাজানো শেষ। আচ্ছা তুমি যাও, আমি শাড়িটা ঠিক করে আসতেছি। আচ্ছা তাড়াতাড়ি আসিস কিন্তু, আমি যাচ্ছি। যিশু রুম থেকে চলে যায়। তেও তাড়াতাড়ি করে শাড়ি পাল্টে একটা জর্জেটে জামা পরে নিচে চলে আসে। বাসা ভর্তি মেহমান, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। তে আশেপাশে তাকাচ্ছে, দেখছে কোথাও জাংকুক আছে কিনা। আশেপাশে কাকে খুঁজে হচ্ছে এখানে? লিসার কথা হক সকালতে। তারপর বাচ্চামি করে বলল, না কাউকেই না দিদুন। তুমি এখন বাইরে কি করছো? তোমার না শরীর অসুস্থ? আমার নাতিনির বিয়ে, আর আমি রুমে বসে থাকবো তা কখনো হয়? আগে বল, তুই জিমিনের বাসায় যাসনি কেন? যেখানে আমার এত সুন্দরী দিদুন যাবে না, সেখানে আমি কেন যাব? তোর বাসর ঘরেও দিদুনকে নিয়ে যাস কেমন? তের হাত আলগা হয়ে আসলো, তবু মুখে হাসি টেনে বলল, হ্যাঁ হ্যাঁ কেন নয়, বিছানায় তোমাকে বসিয়ে আমি নিজে খাটে নিচে থাকবো, ডোন্ট ওয়ারি। বেশ তো, অল্প বয়সে নাচ জামের সাথে বাসরটা আমি সেরে ফেলবো, তা কিন্তু মন্দ হয় না। তে হেসে দিল। লিসার গাল ছুঁয়ে বলল, আচ্ছা হয়েছে, এবার তুমি আরাম করতে যাও তো, আমি সুগা ভাইয়া রুমে যাচ্ছি। সুগার বাসর ঘরে বিছানার নিচে পা ঝুলিয়ে শটানো হয়ে শুয়ে আছে জাংকুক। বাইরের সব নিয়ম কানুন সেরে জিমিনকে নিয়ে এগুলো ঘরের দিকে। কিরে ভাই, তুই যদি এইভাবে এখানে শুয়ে থাকিস তাহলে আমি বাসর করব কোথায়? সুগার কথায় জাংকুক চোখ তুলে তাকালো। জিমিন খানিকটা লজ্জা পেল। পিছন থেকে জানি বলে উঠল,
মেবি ভাইয়া অনেক ক্লান্ত, তাই তোমার বিছানায় শুয়ে আছে, তাই না ভাইয়া? জেনে ন্যাকামো কথায় তীর গা জ্বলে উঠলো। তুই মনে মনে ভাবলো এত ন্যাকা কেন এই মেয়েটা। ভাই তুই তো নিজের রুমে যে ঘুমা, এতদিন পর কানাডা থেকে আসলি, তাও না জানিয়ে ছোটবেলার মতো এসেই আমার রুম দখল করলি। আমি কিন্তু এখন আর সিঙ্গেল নেই, আমার বউ আছে। সুগার কথায় সবাই ফেল করে সুগার দিকে তাকালো। জিমিন যেন আরো খানিকটা লজ্জা পেল। জাঙ্কুক রাগী গলায় বলল, তোর রুমে আমি ঘুমাতে আসিনি গাধা, পাশের ঘর সাজানো শেষ তাই একটু গাটা এলিয়ে দিয়েছিলাম। আর তোর মতো বউ পাগল আমি জীবনে আর দুইটা দেখিনি। বলি জাঙ্কুক রুম থেকে বেরিয়ে গেল। সবাই হা করে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। এটা কি হলো? আর তুইও না সুগার, যা মুখে আসে তাই বলে দিলি, লজ্জা থাকা উচিত তোর। জিসুর কথা সবাই হেসে একে একে রুম থেকে বেরিয়ে গেল সবাই। এই যা, আমি এমন কি বললাম? যাক সবাই চলে গেছে, চলো জিমিন বাসরটা সেরে ফেলি। যা দুষ্টু, আমার লজ্জা করে। আহা, এখনই লজ্জা ভেঙে যাবে। আজ ইউনিয়ন রিসেপশন পার্টি। এই জাঙ্কুকের ভয়ে আজ আর শাড়ি পরেনি, গোলাপি রঙের একটা লেহেঙ্গা আর হালকা সাজ দিয়ে বেরিয়ে এলো। এই হালকা সাজেও দেখে পরেছে কম লাগছে না। এমনিতেও তে দেখতে খুবই সুন্দর, তার উপর কাজল মাখা হরিণী চোখ, যে কেউ প্রথম দেখাই ফিদা হতে বাধ্য। বাসার সব বাচ্চারা ডান্স করছে, তে সোফায় এক কোণে বসে সবাই ডান্স দেখছে। তখনই তের সামনে বোগাম আসলো। তেকে বলল, হোয়াট আর ইউ ডুইং তে? কিছু না ভাইয়া, এমনি বসে আছি। কেন, আপনার কিছু লাগবে? হ্যাঁ, আমার তো তোমাকে লাগবে। কিছু বললেন ভাইয়া? হ্যাঁ বলছি কি, এত বছর পর তোমাদের বাসায় আসলাম, একটু ঘুরিয়ে দেখাবে না? তোমার যদি সমস্যা হয় তাহলে থাক। বোগাম হচ্ছে তার ফুফাতো ভাই, ছোট থেকে ফ্যামিলি সহ সাউথ কোরিয়াতে থাকে। বোগামের একটা ছোট বোন আছে, তার নাম জানি। এস তোকে ভাইয়া, আমার কোনো সমস্যা নেই, চলুন। তারপর তে বোগামকে নিয়ে বাইরে চলে গেল। দূর থেকে দাঁড়িয়ে তাদের কথা শুনছিল জাঙ্কুক। জাঙ্কুকের প্রচন্ড রাগ হলো তের উপর, সাথে বোগামের উপরও, কারণ বোগাম তের সাথে কথা বলছে আর বারবার তের গায়ে টাচ করছে। অন্ধকার রুম, ডিম লাইটের আলোতে হালকা হালকা সবকিছু দেখা যাচ্ছে। এই গভীর ঘুমে আচ্ছন্ন, সারাদিন অনেক খাটাখাটির পর একটু শান্তিতে ঘুম দিয়েছে। হঠাৎ করে তে অনুভব করলো তার উপর কেউ শুয়ে আছে, ঘাড়টা হালকা জ্বলছে, মনে হচ্ছে কেউ কামড় দিয়ে আছে। তে একটু একটু করে চোখ খুললো। চোখ খুলে যখনই চিৎকার করতে যাবে ঠিক তখনই লোকটা তের মুখ চেপে ধরলো। তারপর রাগী গলায় বলল, একদম চুপ হয়ে থাক, না হলে গলা টিপে একদম মেরে দেবো। তে ভীতু কণ্ঠে বলল, ভাইয়া আপনি তাহলে এখানে অন্য কাউকে আশা করেছিলি? অবশ্য তোর মতো মেয়ের কাছ থেকে এর চেয়ে কি বা আশা করা যায়? জাঙ্কুকের শেষের কথাটা শুনে পেয়ে প্রচন্ড রাগ হলো। রাগী গলায় বলল, তোর মতো মেয়ে কি? হ্যাঁ, কি বলতে চাচ্ছেন আপনি? একই তো আমার উপর শুয়ে আছেন, তার উপর না জানি আমি ঘুমিয়ে থাকার অবস্থায় কি কি করেছেন, আবার বড় বড় কথা বলছেন। আমার উপর থেকে উঠুন বলছি। জাঙ্কুক তারপরও তের উপর থেকে উঠলো না, বরং শক্ত করে চেপে ধরলো তেকে। তের মুখের সামনে তার মুখ নিয়ে বলল, এখনো তো কিছুই করিনি, তাই এত জোর। যখন সত্যি কিছু করব তখন কি করবি? আমার ছোঁয়া তো তোর আবার ভালো লাগে না, কিন্তু অন্য কেউ ছুলে সেটা ঠিকই ভালো লাগে। ভাইয়া একদম রাত দেখাবি না আমাকে। তোর সাহস কি করে হয় বুগামের সাথে ঢলাঢলি করার? ভেবেছিলাম দেশে এসে তোকে অল্প শাস্তি দেব, কিন্তু না, তুই যা করেছিস আজ তা অল্প শাস্তিতে হবে না। প্লিজ ভাইয়া এমন করবেন না, আমি শুধু বুগাম ভাইয়াকে বাসাটা একটু ঘুরিয়ে দেখিয়েছিলাম, তেমন কিছুই হয়নি আমাদের। আর তার চেয়ে বড় কথা, বুগাম আমার ভাই, আমি কেন তার সাথে কিছু করতে যাব? এর কথায় জাঙ্কুক এবার তেকে ছেড়ে জোরে জোরে হাসতে লাগলো। জাঙ্কুকের এই বিশ্রী হাসি দেখে তে প্রচন্ড ভয় পেয়ে গেল। বিছানা থেকে উঠে একটু দূরে গিয়ে দাঁড়ালো। জাঙ্কুক আবারও বলল, ফার্দার যদি আবারও দেখেছি তোকে বুগামের সাথে, তাহলে তার ফল ভালো হবে না তে। বলে জাঙ্কুক চলে গেল রুম থেকে। তে ছলছল চোখে জাঙ্কুকের যাওয়ার দিকে তাকিয়ে রইল। আজ বাসার সবাই জিমিনদের বাসায় যাবে, তাই প্রত্যেকে রেডি হয়ে ড্রয়িং রুমে তের জন্য অপেক্ষা করছে, কারণ তে এখনো নিচে আসেনি। আর এইদিকে তের আজ খুবই মন খারাপ। তে আজ একদমই সাজেনি, গলায় এখনো চুপ চুপ দাগ লেগে আছে। তের খুব ভয় লাগছে, যদি কেউ দেখে ফেলে তাহলে কি বলবে সবাইকে। তাই দাগগুলো ঢাকার জন্য গলায় একটা হিজাব পেঁচিয়ে নিচে চলে এলো। তুই সবসময় লেট করিস তে, আজকে দিনও তো লেট করতে হলো। আহা, এভাবে বলছিস কেন? মেয়েদের একটু লেট হয়। আয় মা, তুই আমার কাছে আয়। আমার মামুনিটা দেখে আজ মন খারাপ। কি হয়েছে মামুনি, তোমার মুখটা এমন শুকনো লাগছে কেন? না বড় পাপা, কিছু হয়নি, এমনি কাল ঘুম ভালো হয়নি তো, তাই একটু শরীরটা দুর্বল লাগছে।
সত্যি কিছু হয়নি তো? তা না হলে আমার মেয়েটার মুখ এমন তো থাকার কথা না। সত্যি আমার কিছু হয়নি মামুনি, তোমরা শুধু শুধু টেনশন করছো। এবার কিন্তু সত্যি সত্যি লেট হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে মানলাম, এবার চলো সবাই বেরোনো যাক। সব ছোটরা এক গাড়িতে যেয়ে বসো আর বড়রা এক গাড়িতে। জিনের কথার মাঝে হঠাৎই জেনি বলে উঠলো, আচ্ছা জাঙ্কুক ভাইয়া কোথায়? সকাল থেকে তো ভাইয়াকে দেখছি না, ভাইয়া কি যাবে না আমাদের সাথে? উফ, এই মেয়েটা তো জাঙ্কুক জাঙ্কুক করে কেন? কেন রে বোন, তুই কি জাঙ্কুক ভাইয়ের কোলে উঠে যাবি? জাস্ট অসহ্যকর। জাঙ্কুক ভোর সকালে বেরিয়ে গেছে, তার বন্ধু নাকি কল করেছিল, এত বছর পর দেশে এসেছে তাই দেখা করতে চাচ্ছে। জাঙ্কুক জিমিদের বাসায় যাবে না আমাকে বলে গেছে। জিনের মুখে জাঙ্কুক যাবে না কথাটা শুনে জেনের মুখ কালো হয়ে গেল, আর এইদিকে তে যেন একটু শান্তি পেল। যাক বাবা, জাঙ্কুক ভাইয়া যাবে না, আমি একটু শান্তিতে জিমিন দাবিদের বাসায় থাকতে পারবো। উফ, বাঁচা গেল। জিমিন তার বাবা মার একমাত্র মেয়ে, তাতে টাকা পয়সার অভাব নেই। এমনটা নয় যে সুগাদেরও টাকা পয়সা নেই, তারও অনেক ধনী। সুগার জিমিন প্রেম করে বিয়ে করেছে। দীর্ঘ 6 বছর প্রেম করার পর বিয়ে করে ভালোবাসাটা পূর্ণতা দিল। তে সারা বাড়ি ঘুরে দেখছে, কারণ বিয়ের দিন আসতে পারেনি অসুস্থ থাকার কারণে। তে হাসছে, তার পথের মাঝে একটা ছেলে এসে দাঁড়ালো, একটু মুচকি এসে বলল, এই যে মিস, একা একা কি করছেন এখানে? হঠাৎ ছেলেটা দাঁড়িয়ে পড়াতে একটু থতমত খেলো, তারপর মৃদু হেসে বলল, তেমন কিছু না, বাসাটা ঘুরে দেখছিলাম। ও আচ্ছা, তো এভাবে একা একা না ঘুরে আমাদেরও তো একটু টাইম দিতে পারেন। না মানে যেহেতু বিয়াই হই, একটু টাইম তো দেওয়াই যায়। আপনার কথার মানেটা আমি বুঝতে পারলাম না, আর আসলে আমি এখানে তেমন ভাবে কাউকে চিনিও না। সমস্যা নেই, এখন থেকে চিনবেন, আমি ব্রাইট জিমিনের চাচাতো ভাই। জিমিনের হলুদের সময় যখন সুগা ভাইয়াকে হলুদ দিতে চাই, তখন আপনাকে প্রথম দেখেছিলাম। পরে জিমিনের থেকে জানতে পারি আপনি সুগা ভাইয়ের বোন হন। আরেকটা কথা, আপনি দেখতে খুবই মিষ্টি। তে মৃদু হেসে ছোট করে থ্যাংক ইউ জানিয়ে যখনই হাঁটা দেবে, তখনই ব্রাইট আবার বলে উঠল, আমরা কি কিছু সময় একসাথে কাটাতে পারি? না মানে আমার একটু যেতে হবে। সমস্যা নেই, আমিও সাথে আসি। তে মনে মনে ভাবলো, এখানে তো জাঙ্কুক নেই, তাই কিছু সময় এই ছেলেটার সাথে কাটানো যায়। তারপর তে একটু হেসে বলল, শিওর। তারপর তারা দুইজন কথা বলতে বলতে ছাদে চলে যায়। অনেকক্ষণ কথা বলার পর হঠাৎ করে ব্রাইটের কল বেজে ওঠে। ব্রাইট তেকে বলে, সরি তে, ইম্পর্টেন্ট একটা কল এসেছে, আপনি এখানে দাঁড়ান, আমি এক্ষুনি আসছি। ব্রাইট কথা বলতে বলতে ছাদের এক কোণে চলে যায়। তখন তের হাতে জোরে টান পড়ে। তে কিছু বুঝে ওঠার আগে কেউ একজন থেকে টেনে একটা বন্ধ রুমে নিয়ে যায়। এতে তে ভয় পেয়ে যায়, লোকটা থেকে দেওয়ালের সাথে পিঞ্চ করে নেয়। তারপর এক হাত দিয়ে তের মুখ চেপে রাগী কণ্ঠে বলে, তোকে কতবার বলেছি আমি কোনো ছেলের সাথে কথা বলতে না, তারপর তুই কি করলি? আজ ওই ছেলেটার সাথে কথা বললি, তো সাহস হয় কিভাবে? ভেবেছিস আমি তো আসবই না, তাই যা নয় তাই করছিস। তে এবার জাঙ্কুকে জোরে ধাক্কা দিয়ে রাগী গলায় বলল, আমি যা খুশি তাই করব, তাতে আপনার কি? কি পেয়েছেন আপনি? আমি কি আপনার নিজস্ব সম্পদ যে আপনি যা বলবেন আর আমি তাই করব? আমি আপনার কোনো কথার বাধ্য নেই মিস্টার জিয়ন জাঙ্কুক। আর তের কথাটা শেষ না হতে জাঙ্কুক থেকে এক টান দিয়ে তার সাথে মিশিয়ে নেয়। তারপর তের ঠোঁটে ঠোঁট মিলিয়ে রোডভাবে কিস করতে লাগলো। তে ছটফট করছে, দু হাত দিয়ে জাঙ্কুককে ছাড়ানোর চেষ্টা করছে, কিন্তু জাঙ্কুকের শক্তির কাছে পেরে উঠছে না। এভাবে 5 মিনিট পেরিয়ে যায়। জাঙ্কুক এবার তের ঠোঁট ছিঁড়ে গলায় মুখ ডুবিয়ে দেয়, গলায় জোরে জোরে বাইট করতে থাকে। তে যন্ত্রণায় চোখ বুজে ফেলে। সেই অবস্থায় তে বলে, প্লিজ জাঙ্কুক ভাইয়া ছাড়ুন, আমার লাগছে খুব। জাঙ্কুক এবার মুখ তুলে তের দিকে তাকিয়ে বলল, লাগুক, লাগার জন্য তো দিচ্ছি। আজ তোর এমন অবস্থা করব যেন কোনোদিন কোনো ছেলের সাথে দ্বিতীয়বার কথা বলতে না পারিস। সো বি রেডি ফর পানিশমেন্ট। তে আর কিছু বলে না, জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে চুপ করে চোখে পানি ফেলতে থাকে। জাঙ্কুক এবার তেকে এই অবস্থায় কোলে তুলে নিয়ে ড্রয়িং রুমে নিয়ে যায়। তারপর ড্রয়িং রুমে উপস্থিত থাকা সবার সামনে বলে, মা আমি আজকে তেকে বিয়ে করতে চাই, কারো কোনো কথা শুনতে চাই না। আমি আর অপেক্ষা করতে পারবো না, আমি তেকে নিয়ে বাসায় চলে যাচ্ছি। বলি তেকে নিয়ে স্থান ত্যাগ করলো জাঙ্কুক। সবাই এতক্ষণ হা করে তাকিয়েছিল। তখনই আরেম বলল, তোমার ছেলে বড় বেয়াদব হয়ে গিয়েছে জি, সবার সামনে আমার মান সম্মান ধুলে মিশিয়ে দিল। তুমি জানোই তোমার ছেলে যা বলে তাই করে, তাই সবার এখনই জানা উচিত যে জাঙ্কুক আর তের বিয়ে 4 বছর আগেই হয়ে গেছে, তাই এখন আমাদের কিছুই করার নেই। জিনের কথা শুনে সবাই অবাক হলো। সবচেয়ে বেশি অবাক হলো বুগাম আর জেনি। জেনি কান্না শুনে বলল, মানে কি জাঙ্কুক ভাই আর তের কবে বিয়ে হলো? মা আমি কি বলছি এসব? আহা জেনি, এভাবে কান্না করিস না তো, তাহলে সবাই বুঝে যাবে যে তুই জাঙ্কুককে পছন্দ করিস। তাই এখন চুপ হয়ে থাক। তাহলে তুমি জানতে ভাইয়া যে ওদের বিয়ে হয়ে গেছে?
আরে না, আমিও কিছু জানি না। মামির কথা শুনে আমিও অনেক অবাক হয়েছি। আর আমি জিমিনের বাবার কাছে যেয়ে বলল, আমার ছেলে আজ যা করলো তার জন্য আমি দুঃখিত। আশা করছি আপনি বুঝবেন। না বিয়াই, এভাবে বলবেন না, ও বাচ্চা মানুষ, একটু হয়তো ভুল করে ফেলেছে। আর আমি একটু হেসে বলল, তাহলে আজকে আসছি। জিন চলো। সবাই চলে আসো, বাড়িতে যেতে হবে। না জানি জাঙ্কুক রাগের মাথায় মেয়েটার সাথে কি করে। আমি আপনাকে বিয়ে করব না, ছাড়ুন আমাকে। তে এক ঝটকা দিয়ে জাঙ্কুকের কাছ থেকে সরে গিয়ে উল্টো করে হাঁটা দিতে চাইলো, কিন্তু সফল হতে পারলো না। তার আগে জাঙ্কুক তাকে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে নিয়ে আসলো। কি করছেন, ছাড়ুন। ছাড়ার জন্য ধরেছি বলে মনে হচ্ছে। হেয়ালি করবেন না প্লিজ। নিজে উল্টাপাল্টা কাজকর্ম করবেন, তারপর বলবেন আমার চরিত্র খারাপ। অন্য ছেলেদের সাথে ঘষাঘষি করলে খারাপ তো বলবোই। ঠিক আছে, আমার চরিত্র না হয় ভালো না, কিন্তু আপনি তো ভালো। তাহলে বিয়ের আগে একটা মেয়ের সাথে এমন খারাপ কিছু কি করে করেন? আমি কখন বললাম আমার চরিত্র ভালো? আমি ছোট থেকে তোকে ভালোবাসি, আর তোকে পাওয়ার জন্য খারাপ হতেও রাজি। কিন্তু আপনি বুঝতে পারছেন না কেন যে আমি আপনাকে ভালোবাসি না? ভালো তো তোকে বাঁচতেই হবে। যেদিন সত্যিটা জানবি সেদিন ভালোবাসতে বাধ্য তুই। মানে কিসের সত্যি? জাঙ্কুক কিছু বলার আগে ওইখানে বাড়ির সবাই চলে আসে। জাঙ্কুকের কাছ থেকে টেকে সরিয়ে নিয়ে আসে জিন, তারপর একটু ধমকের সুরে বলে, জাঙ্কুক, পাগলামো করার একটা লিমিট আছে। প্লিজ মা, আজকে আর আমাকে কোনো বাধা দিবে না তুমি। তুমি তো জানো 4 বছর আগে তের সাথে আমার বিয়ে হয়ে গেছে। তাহলে এখন কেন এমন করছো? আমি তেকে ছাড়া বাঁচবো না মা। জাঙ্কুকের মুখে বিয়ের কথা শুনে তে অবাক হয়। সে তো শুধু জানে তাদের এনগেজমেন্ট হয়েছিল, কিন্তু বিয়ে কখন হলো? তের মাথায় যেন কিছুই ঢুকছে না। তে মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছে। তখনই জিন বলে উঠলো, মানলাম তুই তেকে ভালোবাসিস, কিন্তু তে তো তোকে ভালোবাসে না। তোদের যখন বিয়ে হয়েছিল তখন তে খুবই ছোট ছিল, আর আমি এখন চাই না তের অমতে তোদের আবার বিয়ে দিতে। যেদিন তে তোকে মন থেকে ভালোবাসবে সেদিনই তোদের আবার বিয়ে দেবো আমি। তে এখনো মূর্তির মতো দাঁড়িয়ে আছে, সব যেন তার মাথার উপর দিয়ে গেল। কি করবে সে বুঝতে পারছে না। কিছুক্ষণ সারা বাড়ি নীরবতা ছুঁয়ে গেল। নীরবতার মাঝে তে বলে উঠল, আমি বিয়েতে রাজি। তের কথা সবাই অবাক হলেও পর মুহূর্তে সবার মুখে হাসি ফুটে এলো। জাঙ্কুক ছলছল চোখে তের দিকে একবার তাকালো। জিন তের দুগাল স্পর্শ করে বলল, জানি তুই রাগের মাথায় বলছিস, আমাদের উপর তোর অনেক রাগ হচ্ছে তাই না? তে একটু অভিমানী সুরে বলল, আমি কারোর উপর রাগ করিনি। আয়ু তের কাছে এসে তের মাথায় হাত বুলিয়ে দিল। এবার তের চোখের পানি যেন বাদ মারলো না। আয়ুকে ধরে হাওমাও করে কান্না করতে লাগলো। আয়ু বলল, সব ঠিক হয়ে যাবে মা, এভাবে কান্না করিস না। জাঙ্কুক অনেক ভালো একটা ছেলে, দেখবি জাঙ্কুক তোকে অনেক ভালো রাখবে। তে আর কিছু বললো না, শুধু জাঙ্কুকের দিকে একবার তাকালো। জাঙ্কুক এখনো তীর দিকে তাকিয়ে আছে। বাড়ি জুড়ে খুশির আমেজ। কিম বাড়িটা বিশাল বড়, চারদিকে লাল নীল লাইটের আলোতে ঝলমল করছে। কিছুক্ষণ আগেই সব নিয়ম কানুন মেনে তেকুকের বিয়েটা সম্পূর্ণ হয়েছে। তে বাসর ঘরে বসে আছে। দরজার শব্দে চোখ মেলে তাকালো তে। কি সুন্দর লাগছে আজ ছেলেটাকে। আগের থেকে জাঙ্কুকের উপর ফিদা ছিল তে, কিন্তু জাঙ্কুক সবসময় বকাবকি করতো তেকে। সেই কারণে তে জাঙ্কুককে প্রচন্ড ভয় পেত, কিন্তু আজ কেন জানি ভয় লাগছে না তার। জাঙ্কুক আস্তে করে দরজাটা লাগিয়ে তের কাছে বসলো, তারপর তের মুখের দিকে তাকিয়ে বলল, তোমাকে শাস্তি দেওয়ার কোনো ইচ্ছে ছিল না আমার। তোমাকে অন্য কারোর সাথে দেখলে আমার সহ্য হতো না। তুমি যে বিয়েতে আজ রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। জাঙ্কুকের মুখে তুমি ডাকটা শুনে তে একটু লজ্জা পায়। জাঙ্কুক তা ভালো করে বুঝতে পারে। জাঙ্কুক আবার বলল, ভালোবাসো আমায়? কথা দিচ্ছি কখনো কষ্ট পেতে দেব না তোমাকে। তে মাথা নাড়িয়ে জবাব দেয়। জাঙ্কুক এবার থেকে খুব কাছে টেনে নেয়, চুলের মাঝে মুখ গুছে আলতো করে কিস দেয়। তে এবার কেঁপে ওঠে। জাঙ্কুক আনমনে বলে, ভালোবাসি প্রিয়। জাঙ্কুকের মুখে ভালোবাসি কথাটা শুনে যেন তের পুরো শরীর শীতল হয়ে যায়। জাঙ্কুক এবার গভীরভাবে তের ঠোঁটে কিস করতে থাকে। তে এবার আর বাধা দিচ্ছে না, শুধু অনুভব করছে। তা জাঙ্কুক ভালো করে বুঝতে পারে। জাঙ্কুক একটু মুচকি এসে থেকে খুব যত্নে ভালোবাসায় পরশ দিতে থাকে। তারপর মিলে যায় তারা একে অপরের মাঝে।